নমস্কার প্রিয় ভক্ত বন্ধুরা, দীপ চক্রবাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটি ছোট্ট গল্প নিয়ে চলে এসেছি। গল্পটির নাম হলো মানসী গঙ্গায় নৌকা বিহার। তো যুক্ত থাকুন ভিডিও শেষ পর্যন্ত। একবার নন্দ ও যশোদা গঙ্গা দেবীর মহিমা শ্রবণ করছিলেন। আর শ্রবণ করতে করতে তাদের গঙ্গায় স্নানের অভিলাষ হলো। ব্রজবাসীরা ব্রজ পরিত্যাগ করে যেতে চান না। সেজন্য কৃষ্ণ যদিও তাদের বহুদূর হওয়া সত্ত্বেও গঙ্গায় নিয়ে যেতে চাইলেন, তারা ব্রজভূমি পরিত্যাগ করতে চাইলেন না। তারা তাদের ইচ্ছা ব্যক্ত করে বললেন, মাতা গঙ্গা যদি এখানে আসতেন তাহলে বরং ভালো হতো, আমাদের তাহলে আর ব্রজ পরিত্যাগ করতে হতো না। তার ভক্তদের মনোবাসনা চরিতার্থ করতে কৃষ্ণ কিছুক্ষণ ধ্যান নিবিষ্ট রইলেন এবং অবিলম্বে তার মন থেকে একটি কুণ্ডের আবির্ভাব হলো, যা মানসী গঙ্গা নামে খ্যাত। কৃষ্ণ তার পিতাকে বললেন যে তার আর অবগাহনের জন্য বহু দূরে যাওয়ার প্রয়োজন নেই, কেননা গঙ্গা ব্রজেই বিরাজ করছেন। কৃষ্ণ তার পিতাকে মানসী গঙ্গায় নিয়ে গেলেন এবং সেখানে তারা সকলেই স্নান করলেন। রাধারানী ও কৃষ্ণ প্রায় সেখানে নৌকাবিহার করতে যেতেন। কৃষ্ণের সময়ে মানসী গঙ্গা আয়তনে অত্যন্ত বড় ছিল। একবার শ্রীমতী রাধারানী এবং অন্যান্য গোপীরা দুগ্ধজাত দ্রব্য কলসে বহন করছিলেন মথুরায় বিক্রি করার জন্য। মাঝির ছদ্মবেশধারী কৃষ্ণ তাদের বললেন যে তিনি তাদেরকে পার করাবেন। পারের মূল্য হিসেবে তারা কিছু মিষ্টি ও ননি দেবে বলে স্থির হলো। কৃষ্ণ কিছুক্ষণ দাঁড় বেয়ে নৌকা নিয়ে গেলেন। তারপর তিনি থামলেন। শ্রীমতী রাধারানী এবং গোপিকারা তাকে জিজ্ঞাসা করলেন কেন তিনি থেমেছেন। কৃষ্ণ বললেন যে তিনি অত্যন্ত ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়েছেন। তাকে কিছু না খাওয়ালে তিনি আর নৌকা চালনা করতে পারবেন না। সখীরা তখন তাকে তাদের দুগ্ধজাত নানা সুস্বাদু দ্রব্যাদি কৃষ্ণকে দিল। কৃষ্ণ সবকিছু ভোজন করলেন। তারপর তাদের বললেন যে তিনি একটি তন্দ্রা যাবেন। এ সময় তারা যেন তার হাত পা টিপে দেন। গোপীরা তাকে বলল যে তিনি দাঁড় না বাইলে তারা তাকে নদীতে ছুঁড়ে ফেলে দেবে। কৃষ্ণ তখন দাঁড় বাইতে শুরু করলেন, কিন্তু কিছুক্ষণ পর তিনি আবার নৌকা চালনা বন্ধ করলেন। আর গোপিকাগণ তার কাছে এর কারণ জানতে চাইলেন। কৃষ্ণ তাদের বললেন, আমার নৌকাটা বেশ পুরনো, সেজন্য নৌকাতে বেশি ওজন হয়ে যাওয়ায় ভেতর দিয়ে জল উঠতে শুরু করেছে। তোমাদের জিনিসপত্র সব ছুঁড়ে ফেলতে হবে, তা না হলে আমরা ডুবে যাব। সুতরাং গোপীরা তাদের দইয়ের ভাণ্ডগুলি ফেলে দিল, কিন্তু তবুও ওজন ছিল গুরুভার। কৃষ্ণ বললেন, এটা যথেষ্ট নয়, এখনও জল আসছে, তোমাদের আরও কিছু জিনিস মানসী গঙ্গায় বিসর্জন দিতে হবে। একথা শুনে গোপীরা তাদের ভারী আভরণগুলি জলে ফেলে দিল। এরপর হঠাৎ ঝড় উঠল। প্রবল বেগে বাতাস বইতে শুরু করলো আর উত্তাল ঢেউয়ে নৌকা দুলতে শুরু করলো। কৃষ্ণও নৌকাটিকে দোলাতে লাগলেন। রাধারানী অত্যন্ত ভীতা হলেন এবং সন্ত্রস্ত হয়ে তার বাহুলতা দিয়ে মাঝির গলদেশ জড়িয়ে ধরলেন। সেই সময়ে তার উপলব্ধি হলো যে মাঝি আর কেউ নন, কৃষ্ণ। রাধারানী তখন বসনান্তরালে লুকিয়ে রাখা কৃষ্ণের বাঁশিটি বের করলেন। তখন সকল গোপিকাগণ বুঝতে পারলেন যে মাঝি হচ্ছেন চতুর কৃষ্ণ স্বয়ং। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত যুক্ত থাকার জন্য। হরে কৃষ্ণ।